যে আমার শরণ নেয়, আমি সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে দেহ ধর্ম, গেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম সবকিছু ছাড়িয়ে তাকে আমার চরণে নিয়ে আসি। দেবশ্রীপাদ ভক্তিকল্পতরু নারদজি মহারাজ বলছেন, বহু জন্মের অর্জিত সৌভাগ্য সুকৃতি হলে তবে মানুষের জীবনে প্রকৃত শুদ্ধ সৎসঙ্গ করার সৌভাগ্য প্রাপ্ত হয়। ভাগ্যদয়েন বহু জন্মের অর্জিত সুকৃতি সৌভাগ্য অর্জন করলে তবে তিনি প্রকৃত শুদ্ধ মহৎ সঙ্গ সাধু সঙ্গ প্রাপ্ত হন। আর ভগবানের প্রিয় অনুরাগী নির্মল চিত্র ভজনানন্দী নিষ্কপট মহাপুরুষের যদি সৌভাগ্যক্রমে সঙ্গপ্রাপ্ত হওয়া যায়, বলছেন অজ্ঞান অহৈতুকী মোহ অন্ধকার ও নাশ, আমাদের অনন্ত জন্মের যে অজ্ঞানতা, অবিদ্যা, অস্মিতা, মায়ামোহ অন্ধকার বিনাশ করে দেয়। যেমন প্রভাতে অরুণোদয় হলে, সূর্য উদয় হলে জগতের অন্ধকার দূর হয়, তেমনি মহৎ সঙ্গে হরিকথা প্রসঙ্গে বহু জন্মের সুকৃতি সৌভাগ্যে যদি প্রাপ্ত হওয়া যায়, তবে আমার অনাদিকালের অনন্ত জন্মের যে অবিদ্যা, অস্মিতা, মায়া, মোহ, অন্ধকার এটি বিনাশ হয়ে যায়। সূর্যোদয়ে যেমন আধার দূর হয়। আর মহৎ সঙ্গে ভগবত প্রসঙ্গে যেটি সব থেকে বড় প্রাপ্তি, সেটি আমাদের বিবেক জাগ্রত হয়। ভগবত ভজনে প্রথমেই প্রয়োজন এই বিবেকের। বিবেক যদি না থাকে, সে মানুষের প্রকৃত মনুষ্যত্ব, মানবতার পরিচয় সে দিতে পারে না। আজ আমাদের বিবেক জাগ্রত নয়, সুপ্ত। বিবেক জাগ্রত একমাত্র মহৎ সঙ্গেতেই হয়, সাধু সঙ্গ মহিমাতেই প্রাপ্ত হওয়া যায়, অন্য কিছুতে নয়। বিদ্যা অর্জন করলে আপনি তথ্যগত জ্ঞানী হতে পারেন, কিন্তু তাতে বিবেক জাগবে এমন নয়। বিনো সৎসঙ্গ বিবেক না হই, ভগবৎ সঙ্গ ব্যতীত, সাধু সঙ্গের মহামহিমা ব্যতীত কারো বিবেক জাগ্রত হতে পারে না। আমরা আজ এই শ্রীমন্দির অঙ্গনে, এই সান্ধ্য অধিবেশনে সেই পরম সৌভাগ্য প্রাপ্ত হলাম। আর এই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি আমাদের চেষ্টাতে নয়, ভগবানের বিশেষ অনুগ্রহ, অনুকম্পায়, কৃপাতে। শ্রী ভগবান চেয়েছেন আমাদের এই মহৎ সঙ্গে, হরিকথা প্রসঙ্গে অজ্ঞান আদি মোহমায়া দূর করে আমার বিবেক জাগ্রত করবার প্রেরণা আজ আপনাদের দিয়েছেন। তাই এই ভগবত পরিমণ্ডলে, এই শান্ত সমাহিত ভগবত নিকেতনে আসবার আমরা সৌভাগ্য প্রাপ্ত হলাম। ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত যে, হে প্রভু, কৃপা করে এই জড় অন্ধকার মায়াময় সংসার কূপ হতে তুমি সাধু সঙ্গে, সাধুচরণে এসে পৌঁছে দিয়েছ। তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। দেখুন, ভক্ত শ্রীহরির অত্যন্ত প্রিয়। আজ এই প্রসঙ্গেই আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার আলোচনা, যে ভক্ত হরিপ্রিয়ম, ভগবানের সবচাইতে প্রিয় হলো তার প্রিয় নিষ্কিঞ্চন ভক্ত। ভক্ত হরির প্রিয়ম। কেন ভক্ত হরির বড় প্রিয়? প্রহ্লাদ, নারদ, ধ্রুব, উদ্ধবাদি, দ্রৌপদী, কুন্তী, পঞ্চপাণ্ডবাদি, ভক্তশ্রেষ্ঠ হনুমান, সুগ্রীব, বিভীষণ, আর সর্বোপরি ব্রজের ব্রজাঙ্গনাগণ, ব্রজগোপীগণ ভগবানের এত প্রিয় কেন?
অতীব প্রিয় বলেছেন, এরা ভগবানের প্রিয়, অতীব প্রিয়। হরি প্রিয়ম, ভক্ত হরি প্রিয় এই জন্য যে প্রকৃত ভক্ত, খুব ধ্যান দিতে হবে, কোলাহল করবেন না, খুব মনোযোগ দিয়ে শুনুন। ভগবানের এরা প্রিয় কেন, একান্ত অন্তরঙ্গ প্রিয় কেন ভক্ত? অন্য কেউ ভগবানের এত প্রিয় হতে পারে না, সবই তো তার সন্তান, সব জীব তো ভগবানের অংশ। সবাই যদি অমৃতের পুত্র হয়, সকলেই যদি ভগবানের অংশানু অংশ হয়, সকলেই যদি তার এই জগতের সৃষ্ট জীব হয়, তিনি সৃষ্টিকর্তা হন, সবার প্রতি তার সমদৃষ্টি থাকা উচিত। কিন্তু ভক্তগণ তার প্রাণের এত প্রিয় কেন, এই প্রশ্নের মীমাংসা হতে হবে। সূর্যের আলো তো কাউকে অপেক্ষা করে না, উপেক্ষা করে না, সকলকে সমভাবে সূর্যের আলো কিরণ দান করে, এটা সূর্যের নিরপেক্ষতা। তেমনি যিনি সৃষ্টিকর্তা, আমরা সকলেই অমৃতের পুত্র, আমাদের সকলের প্রতি সমভাব থাকাটাই ভগবানের নিরপেক্ষতা। কিন্তু এই কথা কেন এসেছে শাস্ত্রে, ভক্ত আমার অতীব প্রিয়? তবে যারা অভক্ত তারা কি তোমার প্রিয় নয়? ভগবান বলছেন ভক্ত আমার অতীব প্রিয়, তার কারণ মাম একং শরণং ব্রজ। ভক্ত মাম একং শরণং ব্রজ, অর্থাৎ আমার অতীব প্রিয় অন্তরঙ্গ ভক্তগণ তারা অন্য আশ্রয় নেন না। খুব ধ্যান দিতে হবে, না হলে এর মীমাংসা আসবে না। ভক্তগণ ভগবানের শরণ নেন কিভাবে? অন্য আশ্রয় ত্যাগ করে। আমাদের ভিতরে অন্য আশ্রয়ের একটা প্রবণতা আছে। ধনের আশ্রয়, বলের আশ্রয়, বিদ্যার আশ্রয়, উচ্চ কুলের আশ্রয়, মোক্ষ প্রাপ্তির আশ্রয়, স্বর্গপ্রাপ্তির আশ্রয়, আমাদের সংসার আবেশ, দেহাবেশ, এই সমস্ত আশ্রয়কে ত্যাগ করে যিনি অনন্য শরণাগতিতে একমাত্র ভগবানকে আশ্রয় করতে পারেন সর্বস্ব পরিত্যাগ করে, সেই ভক্তই ভগবানের অতীব প্রিয়। অন্য একবার অন্য আশ্রয় থাকলে ভগবান সর্বতোভাবে তার আশ্রয় নেওয়া হয় না। দেখুন, ভগবানকে সামনে রেখে যদি আপনি অন্য বাসনা কামনা চরিতার্থ করার প্রয়াস করেন, ভগবানকে অপমান করা হয়। খুব ধ্যান দিন, শ্রী ভগবানের সামনে তার সেবা, তার আনন্দ, তার সুখ ব্যতীত যদি ধন জন বিদ্যা আয়ু মোক্ষ স্বর্গ আপন সসুখ চান, তাহলে ভগবানকে সামনে রেখে ভগবানকে একরকম অপমানই করা হয়। কারণ 1 আর 2 সংখ্যা যখন আসবে তখন একের পরে 2, এই মালা চালাচালি করেন না, মালা রেখে দেন, ওইদিকে নড়াচড়া করলেই ওইদিকে যাবে, মালা যার গলায় রেখে দেন। সুধীজন 1 এবং 2 সংখ্যা যখন আসবে তখন প্রথমক শ্রেষ্ঠত্ব 1কেই দিতে হবে, 2কে নয়। তো ভগবানের চরণে গিয়ে যদি বীর্য বৈভব যশ খ্যাতি এই জগতের ভোগ বাসনা চাই, তাহলে ভগবানকে 2 নম্বরে নামিয়ে 1 নম্বর আমার বাসনা কামনাকে রেখে দিলাম। এটি ভগবানের অপমান নয় কি? শ্রেষ্ঠত্বের অবমাননা নয় কি? এখানে কোনো বিদ্বানজন এসেছেন, মহৎজন এসেছেন, তিনি যদি আমার গৃহে পদার্পণ করেন আর সেই অতিথি বিদ্বান অতিথি নারায়ণকে যদি বলি আপনি আমার উঠোন ঝাড়ু দিন, ঘর ঝাড়ু দিন, এটা তাকে অপমান করা কিনা? তো যিনি প্রেম ভক্তি দিবেন সেই ভগবানকে ভজনা করে যদি বলি আমার অর্থবিত্ত যশ খ্যাতি সংসারের সুখ দাও, এটা ভগবানকে একরকম অপমানই করা।
সুধীজন, অন্যদিকে মন চলে গেলে পাঠের বিঘ্ন ঘটে। কেউ একেমাত্র ঘুমাতে শুরু করেছে। কেন আসেন? এই মুখগুলো দেখলেই তো কষ্ট হয় যে হরিবাসরে এসে ভগবানের কথায় ঘুমাচ্ছেন আপনি। একদিন তো চিরকালের জন্য ঘুমাবেন, ওদিন কেউ জাগাবে না, ডাকবেও না। কেউ দয়া করে এই পেছনে কথা হচ্ছে ওটা একটু নিষেধ করুন। রান্না বান্না যাই করুক শান্ত হয়ে করতে বলুন। সুধীজন, আমার একটি দুর্বলতা আছে, ক্ষমা করবেন। কোলাহলের মধ্যে হরিকথা প্রকাশ এটা আমার ব্যর্থতা, অযোগ্যতা। একটু কৃপা করুন। 4-5 ঘন্টার পথ অতিক্রম করে 1 সেকেন্ডও আমি দাঁড়াইনি। একটু কৃপা তো করবেন, একটু পরিবেশ তো দান করবেন। 5 ঘন্টার পথ অতিক্রম করে আসা, এইটুকু কৃপা তো আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি আপনাদের চরণে। যে কথা বলছিলাম, অন্য আশ্রয় যখনই নেব আমরা, তখনই অনন্য শরণাগতি হবে না। অন্য আশ্রয়ের বল শক্তি যখনই আমরা অবলম্বন করব, তখনই আমাদের জীবনে ভগবৎ অনন্য আশ্রয় হবে না। মামেকং শরণং ব্রজ, একমাত্র মাম একং, 2 নয়, একমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে পাপ মুক্ত করব। জীবের একমাত্র শরণাগতির আশ্রয় ভগবৎ চরণ। দেখুন, আশ্রয় কিন্তু ভগবান ব্যতীত আমরা বহু জায়গায় নিয়েছি। এই কথাটি একটু মন দিতে হবে, খুব কর্ণ খাড়া করে শুনতে হবে। বহু জন্ম আমাদের অতীত হয়ে গেছে, আগামীতেও কত জন্মই সংসার চক্রে পরিভ্রমণ করতে হবে জানি না। কিন্তু এই যতবার পৃথিবীতে এসেছি, জন্মেছি, আশ্রয় তো নিয়েছিলাম। পিতার আশ্রয়, মাতার আশ্রয়, পুত্রের আশ্রয়, কন্যার আশ্রয়, গৃহের আশ্রয়, অর্থের আশ্রয়, কুটুম্বের আশ্রয়, ধনের আশ্রয়, সুখের আশ্রয়। তো এই আশ্রয়গুলো টিকলো না কেন? এই আশ্রয়গুলো বিনাশ হয় কেন? বারবার কেন আমাদের আশ্রয় বদলাতে হয়? আর কবে বা এই আশ্রয় থেকে নিষ্কৃতি পাবো? এখন যদি প্রশ্ন করা হয় আপনার জন্ম কবে হয়েছিল, আপনি বলতে পারবেন না। না 73 সালে, 72 সালে এটা জগতে এসেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, তার সাল তারিখ। কিন্তু এই অনন্ত ব্রহ্মাণ্ডে কবে আপনার সৃষ্টি হয়েছিল এটা কারো জানা নেই। জানা আছে কি যে এই পৃথিবীতে কোন প্রাণী রূপে আমার প্রথম সৃষ্টিকর্তা এই পৃথিবীতে জন্ম দিয়েছিল? আচ্ছা, জন্মটাও জানি না, আবার এই পথ অতিক্রম করে শেষ হবে কবে তাও কি আমাকে কেউ বলতে পারবেন? আপনার এই সংসারের গতাগতি আসা যাওয়া সমাপ্ত হবে কবে? যদি শুরুও না জানেন, শেষও না জানেন, তাহলে আর উপায় কি? এইভাবে আশ্রয় বদলান। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, ইহ সংসারে খলু দুস্তরে কৃপা হি পারে, ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। নির্বিশেষ বাদী আচার্য জগৎগুরু শঙ্করাচার্য তিনি এই কথা বলছেন। পুনরপি জন্ম, পুনরপি মৃত্যু, পুনরপি জননী জঠরে শয়ন, পুনঃ পুনঃ কর্মফল, কোনো আশ্রয় তো টিকল না। আর জীব কোটি কোটি জন্ম অন্য আশ্রয় নিয়ে এই জন্ম মৃত্যু অভিশাপে ঘুরছে। এটুকু সাধু সঙ্গে না এলে, ভাগবত শ্রবণ না করলে এই বিবেক জাগবে না আমার বিশ্রাম কোথায়, আমার অন্ত কোথায়। শুরুও জানি না, সমাপ্তিও জানি না, মাঝখানে ভাসছি। যেমন প্রবল স্রোতস্বিনী নদীতে যদি একটা পিপীলিকা পড়ে যায়, একটা কীট পড়ে যায়, ক্ষুদ্র কীট, সে নিজ বলে কি ত্রাণ পেতে পারে? কথা বলুন, পারে কি? প্রবল নদীর স্রোতে একটা কীট পড়ে গেল, একটা পোকা পড়ে গেল, পিপীলিকা, সে নিজের শক্তি বলে কি আশ্রয় পেতে পারে? তেমনি সংসার মায়াময় মৃত্যু সাগরে আমি ক্ষুদ্র কীটের মতো ভেসে যাচ্ছি। কবে কুল পাবো, কবে আশ্রয় পাবো?
এই জন্য ভগবান বললেন অনন্য শরণাগতিতে আমার চরণ আশ্রয় করো, মাম একং শরণং ব্রজ। লক্ষ লক্ষ জন্ম নিয়েছি, লক্ষ নয় কোটি জন্ম, আরো কত শত জন্ম, আরো কত কোটি জন্ম এই সংসার মৃত্যুময় সাগরে ভাসছি, কোনো আশ্রয় নাই। এই জন্য ভগবান বললেন অন্য আশ্রয় ত্যাগ করে আমার আশ্রয়ে এসো। আহা, এটা তার কত বড় করুণা, কত বড় কৃপা। জীবকে এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের অভিশাপ কাল চক্র হতে নিষ্কৃতির জন্য তিনি আশ্রয় আহ্বান করছেন। মামেকং এসো, সর্বধর্মান পরিত্যাজ্য, কুলধর্ম দেহ ধর্ম আর এই সংসারের আবেশ যা কিছু ত্যাগ করে গোপীদের মতো ছুটে এসো আমার চরণে, ব্রজবধূদের মতো, ব্রজ গোপিকা সুন্দরীর মতো আমার আশ্রয় নাও। কিন্তু এই বুদ্ধি সহজে হবে না। এটি বিশেষ মহতের কৃপা ছাড়া, শ্রীগুরু বৈষ্ণবের সাধু কৃপা ছাড়া এই বিবেক, এই বুদ্ধি, এই বুদ্ধিযোগ আসবে না যে ভগবানের চরণে। আরো একটা জিনিস দেখুন, আহা কি মর্মস্পর্শী মহা অনুভব বেদ্য বাণী। যে যে আশ্রয় নিয়েছিলাম আমি এ যাবৎকাল, সেখানে আমি শান্তি পাইনি, বরঞ্চ সেখানে মায়ার লাথি খেয়েছি। সংসারে সুখী কে বলুন তো? আপনজনের কাছ থেকেই তো ব্যথা পাচ্ছি রাত দিন। আকাশ থেকে কেউ ব্যথা নিয়ে আমার কাছে আসে না, মাটি ফুঁড়ে কেউ আমাকে ব্যথা দেয় না। যাদের ভালোবেসেছি, যাদের আশ্রয় আছি, তারাই তো ব্যথা দেয়, তারাই তো যন্ত্রণা দেয়। সংসার দাবানল, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন এই সংসারটা দাবানলের মতো জ্বলছে। এখানে সুখী কে? পুড়ছে তো সবাই, ত্রিতাপ দগ্ধিত অগ্নিতে পুড়ছে। শ্রীমান মহাপ্রভুর মহাবাণী ভব মহা দাবাগ্নি। জঙ্গলে যেমন আগুন লেগে আর বন বনান্তর পুড়ে ছাই হয়ে যায় দাবাগ্নিতে, আমরা যাদের আশ্রয় নিয়েছি তারা ত্রিতাপ জ্বালায় আমাদেরকে ওরকম পোড়াচ্ছে। কার হৃদয়ে শান্তি আছে সংসারে? এই জন্য বলছেন এই দাবাগ্নি হতে, এই ভবমহা দাবাগ্নি হতে, দাবানল হতে তোমাকে তো কোনো আশ্রয় শান্তি দেয়নি। দিলে তোমার বারবার আসা যাওয়া হতে হতো না। ব্যথা তো সবাই দিচ্ছে, জ্বালা তো সবাই দিচ্ছে, কিন্তু আমাদের একটা সমস্যা কি জানেন? যারাই ব্যথা দিচ্ছে, যেখানেই ব্যথা পাচ্ছি সেই আশ্রয়ে আবার ছুটে যাচ্ছি। ওই চাই সংসার, স্ত্রী পুত্র ভোগ বিলাস, ওই আশ্রয় আবার চাইছি। কি অদ্ভুত এই বিচিত্র সংসার! আর আমাদের বুদ্ধিও বড় বিচিত্র, মোহগ্রস্ত কিনা। আচ্ছা, মা সন্তানকে কোনো কারণে রাগান্বিত হয়ে চপটাঘাত করছে, বেরিয়ে যা, দূর হয়ে যা বলে অনেক সময় মা। এখন আপনি দ্বিতীয় ব্যক্তি, সন্তানের ক্রন্দনরত কান্না দেখে আর এই তার কষ্ট দেখে বলছেন খোকা আমার কোলে এসে আমি চকলেট দেবো, খেলনা দেবো। তা আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চকলেট না আপনার কোল না, যে মারছে সেই মায়ের কোলে আবার ওঠে। ওঠে কি না? আপনি কি হাত পাতবেন ও যাবেন আপনার কোলে? এত মায়ার লাথি খাচ্ছি জন্ম জন্মান্তরে, আবার সেই মায়ার কোলে, ভগবানের কোলে যাব না। এটা দুর্বুদ্ধি। এগুলোই বলে মোহগ্রস্ত বুদ্ধি। যেখানে আঘাত পাবো, কষ্ট পাবো, জন্ম মৃত্যু কর্মফল ভোগ করব, ওখানে ছুটে আবার চলে যাও। ওঙ্কারনাথের নাম শুনেছেন, বিখ্যাত যোগীরাজ। ইনি সন্ন্যাস নিয়ে হিমালয়ে তপস্যা করছেন। আর হিমালয়ের উপরে যে বৃক্ষগুলো হয় একটু ছোট ছোট, ওই বৃক্ষের তলে এক ব্যক্তি বসে কাঁদছে, ঘন্টা 2 কাঁদছে সকালে। সাধু তো, বিগলিত হৃদয়, করুণার্দ্র হৃদয়, দয়া প্রবাস হয়ে ওঙ্কারনাথ বলছেন বাবু কাঁদছো কেন? বলে আমার এক ছেলে। বলো সে তো ভালো কথা। বলে ছেলেকে বিয়ে দিয়ে সুন্দরী বৌমা এনেছি। বলো সে তো ভালো কথা, কাঁদছো কেন? বলেন সারা রাত খাটের সাথে বেঁধে আমাকে পিটিয়েছে সন্তান আর বৌমা।
সকালবেলা কোনো রকমে আর মুক্ত হয়ে এখানে এসে দুঃখ কাকে জানাবো তাই কাঁদছি। সাধু তো করুণাদ্য হৃদয় তো মহতে হৃদয় বললেন ভগবানের সব ইচ্ছাই কোনো না কোনো মঙ্গল। এই পোশাক খুলে পেলে উনি ওনার গাত থেকে ওনার দুটো পোশাক, একটা পরা একটা গায়ে দেওয়া, বলেন ওই পোশাক ছুঁড়ে ফেলে দাও, এই পোশাক পরে না কান্নাকাটি করে এখানে ভগবানের ভজন করো, জীবন সার্থক হবে। কি বলল জানেন? উঠে দাঁড়িয়ে বলছেন আমি কি সব মরে গেছে যে বাবাজি হব আপনার মতো? এদের আটকাবেন কি করে? আমার কি সব মারা গেছে যে আমি বাবাজি হয়ে এখানে থাকবো? ওই তাদের কোলে আবার এভাবে লক্ষ লক্ষ কোটিবার যাওয়া আসা হচ্ছে, সংসারে নিষ্কৃতি নাই। ভগবান এমনি এমনি বলেননি মামেকাং শরণাং ব্রজ, অনন্যগত হয়ে আমার চরণ শরণ নাও, কেন কোনো আশ্রয় তোমাকে শান্তি দিতে মুক্তি দিতে পারে না। এই বুদ্ধি কবে খুলবে? এই বিবেক কবে জাগবে যে কোনো আশ্রয় প্রকৃত আশ্রয় নয়? এই মায়াতে আপনাদের মনে আছে মার্কণ্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী, এগুলো তো আমরা দেখি না, অনেকেই দেখি না। শ্রী চণ্ডীতে আছে মেধস মুনির আশ্রমে। বড় ভাগ্য আমাদের, আমাদের চট্টগ্রামে এই মেধস মুনির আশ্রম এখনো বিরাজিত। এটি আমাদের বঙ্গদেশের ভাগ্য। তো মেধস মুনির আশ্রমে সুরত রাজা আর সমাধি বৈশ্য, বৈশ্য মানে ব্যবসা করেন যিনি, তো সুরত রাজা তিনি এই মেধস মুনির আশ্রমে জঙ্গলে জঙ্গলে শোকাহত ক্রন্দনরত হয়ে আর তিনি বড় বিষণ্ণ হয়ে পরিভ্রমণ করেন, শান্তি পাচ্ছে না। তো ঋষির ধ্যানমগ্ন তার জ্যোতির্ময় রূপ দেখে ঋষির চরণে পড়েছেন, ঋষিকে নিবেদন করছেন যে দেখুন আমি রাজা ছিলাম, আমি সুরত রাজা, ভারত ভূখণ্ডের অন্যতম শ্রেষ্ঠ রাজা নৃপতি। বলে রাজা ছিলে তো বনে বনে বিষণ্ণ হয়ে চোখের জলে ঘুরছ কেন? বলেন আমার ভাই আমার স্ত্রী ষড়যন্ত্র করে আমাকে, এই এখানে কথা বলো না, এই তিলক মাথায় দিয়ে ওখানে দাঁড়িয়ে গল্প করছে, বোধ নাই মানুষের। জয় শ্রী রাধে। মাঝে মাঝে আসতে অনিচ্ছা প্রকাশ করি, জঙ্গলে গিয়ে বসে গাছকে শোনাই, ওরা নীরব থাকবে। আর নৈমিষারণ্যে তাই করেছিলেন ঋষিরা। ব্রহ্মাকে গিয়ে বলছেন ব্রহ্মা কলিযুগ তো কোলাহলের যুগ, কলি মানে কলহ, কোথাও ঠান্ডা হতে শিখিনি আমরা, না সংসারে না আশ্রমে না মঠে না মন্দিরে, সব জায়গায় দ্বন্দ্ব কলহ, এরই নাম কলি, এটা কালের প্রভাব। তো বলছে ব্রহ্মাজি আমাদের এমন এক জায়গায় দেখিয়ে দিন যেখানে কলহ নেই, আমরা হরি কথা বলে একটু ভগবত প্রেম ভক্তি লাভ করব। ব্রহ্মা তখন একটি তীর নিক্ষেপ করেছিলেন, বলেন এই তীরের অগ্রভাগ যেখানে পড়বে সেইখানে কোলাহল থাকবে না, ওখানে বসে তোমরা এই ভাগবত আস্বাদন করবে। সংস্কৃতিতে ওই তীরের নাম নেমি। তো এই নেমির অগ্রভাগ যেখানে পড়েছিল ওইটার নাম নৈমিষারণ্য, যেখানে হাজার হাজার মুনি ঋষি হাজার বছর ধরে জপ তপ ভগবত আরাধনা করেছিলেন। তো কলিযুগের আগে তারা এরকম একটা জায়গা চেয়েছিলেন যেখানে কোনো কোলাহল, তো যেখানে শান্ত মন। এখানে এই তীর মানে কি, ধনুক মানে কি মন, মন তো চঞ্চল গতিময়, মনের স্থিরতা যেখানে, ওইখানে হরিকথা প্রকাশ হয়, না হলে হয় না। আচ্ছা জল তরঙ্গ হচ্ছে, ওইখানে আপনার মুখটা শান্ত দেখতে পাবেন তো, ওপরের একটা লাঠি সরল, কিন্তু জল যদি তরঙ্গ হয় ওখানে লাঠিটা সরল দেখা যাবে তো ভেতরে। শান্ত মন না হলে সেখানে ভগবত কথা প্রকাশ হয় না। এখন কেউ কষ্ট পেলে কিছু করার নেই, ভাগবতে কথা বলাটাও অপরাধ। সুধীজন বারবার পথ হারিয়ে ফেলছে আমি,
ফিরে আসি। তো সুরত রাজা ঋষিকে বলছেন, আমার স্ত্রী, আমার ভ্রাতা, আমার পুত্রগণ আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে রাজ ক্ষমতা থেকে চ্যুত করে, যেমন কংস কি করেছিলেন, তার পিতা সুরসেনকে জেলখানায় বন্দি করে নিজেই ক্ষমতা নিয়ে নিয়েছিলেন। পৃথিবীতে শুধু এখন এরকম হয় না, অনেক আগে থেকে হয়ে আসছে। তো ওই রাজা প্রজাবৎসল, ভক্তবৎসল, ওনাকে তাড়িয়ে দিয়ে ওনার স্ত্রী পুত্র ষড়যন্ত্র করে ক্ষমতা নিয়ে নিল। এখন উনি জঙ্গলে ওদের অত্যাচারে, ওদের প্রাণের ভয়ে পালিয়ে জঙ্গলে এসে ঋষিকে বললেন, যারা আমার সাথে এ জাতীয় বেঈমানি করলো, বিশ্বাসঘাতকতা করলো, রাত দিন শয়নে স্বপনে শুধু তাদের চিন্তা আমি ভুলতে পারছি না, তাদের কথা আমি ভুলতে পারছি না। এরই নাম মোহ বা মায়া। যারাই কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, দেখবেন ওদের কাছে আবার ফিরে যাওয়ার, একেই বলে বহিরঙ্গা, ভগবানের দুত্তর্য মায়া। এই মায়া একমাত্র ভগবত ভজনে ছাড়া, শ্রীগুরু বৈষ্ণব মহিমা অনুকম্পাই ছাড়া এই মায়া আপনি নিজ চেষ্টায় কাটতে পারবেন না। তো সুরত রাজা এই বিষণ্ণ বদনে, ভারাক্রান্ত মনে জঙ্গলে জঙ্গলে ঘুরছে। ঋষি হাসছেন, যারা ষড়যন্ত্র করলো, যারা বিতাড়িত করলো, তাদের চিন্তায় খাওয়া ঘুম নেই। আচ্ছা, একা কি ভালো লাগে? হঠাৎ দেখলেন একজন ব্যক্তি ওই জঙ্গলে প্রবেশ করেছে। ইনি হলেন সমাধি বৈশ্য। বৈশ্য মানে ব্যবসা বাণিজ্য করতেন। ওনারও একজন চিন্তামগ্ন ব্যক্তিকে, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির মুখ দেখলেই বোঝা যায় ইনি দুশ্চিন্তা করছেন। তো সমাধি বৈশ্যকে দেখে সুরত রাজা বললেন, আপনার বিষণ্ণ বদন কেন? আপনিও কি আমার পথের পথিক? বলে, হ্যাঁ, আমি ব্যবসা বাণিজ্য করে অনেক আয় উন্নতি করেছিলাম, আমার সমস্ত ধনসম্পত্তি জাল করে ধরে তাড়িয়ে দিয়েছে, এখন আমিও তাদের চিন্তা ভুলতে। এই দুইজন মেধস ঋষির কাছে বললেন, কেন আমাদের এমন হচ্ছে? যারা ষড়যন্ত্র করলো, যারা কষ্ট দিয়ে পথে নামালো, তাদের কথা কেন ভুলতে পারছি না? এইখানে এই ভাবনাটাই আসবে, আমরা যে যে আশ্রয় নিয়েছি ওই আশ্রয় আমরা কষ্ট পাবো, জন্ম মৃত্যু অভিশাপ পাবো, তবু ওই আশ্রয় ভুলতে পারি না আমরা। এই হলো মায়া। আর এই মায়াকে জয় না করলে ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য গোবিন্দ বললে, অন্য আশ্রয় ত্যাগ করো। অন্য আশ্রয় কোটিবার নিয়েছো, কিন্তু শান্তি পাওনি, নিষ্কৃতি পাওনি, ওই তোমাকে টেনে নিয়ে যাবে। তখনই মেধস ঋষি বলেছিলেন যে ভগবানের বহিরঙ্গা মহামায়ার শক্তি এটা, তোমরা মহামায়ার আরাধনা করো, মহামায়ার কৃপাতেই এই মায়া মহামায়া দূর করলে ভগবত শক্তির দ্বারা তখন তোমরা শান্তি পাবে। এই প্রথমে বাসন্তী পূজা যেটা হয়, আমাদের অকাল বোধন্ত শারদীয় দুর্গা উৎসব, কিন্তু এই মেধস ঋষির আশ্রমে সুরত রাজা এবং সমাধি বৈশ্য প্রথমে মায়ের পূজা করেছিলেন এই মহামায়ার, এবং মহামায়ার কৃপা শক্তিতে, যোগমায়ার কৃপা শক্তিতে তারা এই মায়াকে পরিত্যাগ করতে পেরেছিলেন। আমি জেলে গেলে জেলারের অনুমতি ছাড়া জেলের বাইরে মুক্তি পাবো? দুর্গা দেবী হলো এই সংসারের জেলার, এই চতুর্দশ ভুবনের জেলার এই মহামায়া আদ্যা শক্তি, গোবিন্দেরই শক্তি, যোগমায়া শক্তি এই মহামায়া দুর্গা। গোবিন্দ বলেছিলেন, যারা আমাকে ভুলে যাবে, আমার আশ্রয় ত্যাগ করে এই মহামায়া সংসারে আবিষ্ট হবে, তুমি তাদের এই সংসার কারাগারে পুরে রাখবে, তারা মায়া কবলিত হয়ে দুঃখ ভোগ করবে। মা দুর্গা বলেছিলেন, কবে এই মহামায়া সরিয়ে নিয়ে আমি তাদের মুক্তি দেব জেলখানা থেকে? বলে, যবে গোবিন্দের চরণে শরণ নেবে, ভগবত চরণে শরণ নেবে, তখনই তুমি তাকে মুক্ত করে দেবে। এই জন্য আমাদের এই মায়া মুক্তি একমাত্র ভগবানই দিতে পারেন, তাই অনন্য শরণ নিতে হবে আমাদের। সুধীবৃন্দ, একটু লক্ষ্য করুন তো, ভগবত চরণ অনন্যভাবে শরণ না নিলে কার রেহাই আছে? একটু অপূর্ব লীলা মনে পড়ল।
স্মরণে এলো। আচ্ছা, দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয় সেদিন কি পঞ্চপাণ্ডব ওখানে ছিল না? এরা কারা? কুরুক্ষেত্রে রণাঙ্গনে বিশ্ববিজয়ী অর্জুন, ধর্মরাজ যুধিষ্ঠির নিজের স্ত্রীকে ওরকম একটা দুঃশাসন বস্ত্র ধরে তাকে উলঙ্গ করতে চাইছে। ওরা পাঁচজন বসে কেন? যারা বিশ্বজয়ী। দ্রৌপদী কুলস্ত্রী, সতীসাধ্যী রমণী ভীষ্মদেবের কাছে কাঁদছেন, হে পিতামহ, আপনি সূর্যের গতিরোধ করতে পারেন, আপনি দেবব্রত ভীষ্ম, কুলবধূর লজ্জা নিবারণ করুন, রক্ষা করুন আমায়। ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে কাঁদছেন, আমি সতীসাধ্যী কুলবধূ, আমাকে রক্ষা করুন। সবাই অধবদনে মাথা নিচু করলেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তাদের কাছে গিয়ে বললেন, অগ্নি ব্রাহ্মণ সাক্ষী করে জীবন যৌবন আপনাদের চরণে সঁপে দিয়েছে, আপনারা তো রক্ষা করুন। কেউ এসেছিল সেদিন? দ্রৌপদী জগৎকে কি জানালো জানো মা? এই শিক্ষাটি অন্তত নিয়ে যাও। বাবাজি, মায়েরা যারা এসছেন, দেখুন মহাভারতের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কি জানাচ্ছেন আমাদের এই লীলার দ্বারা। দ্রৌপদী দেখলেন, না, এই সংসারে আমার গোবিন্দ ব্যতীত আমার লজ্জা নিবারণের, আশ্রয় দেওয়ার আর কেউ নেই। যতই পঞ্চপাণ্ডব ভীষ্ম থাকুক, আপনাকে কেউ আশ্রয় দিতে পারবে না। আচ্ছা, আলো নামের কোন মাতাজির বাবা, তার পিতা অসুস্থ, দয়া করে যদি থাকেন একটু উঠে আপনি খোঁজ খবর নিন। জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় শ্রী রাধে। দ্রৌপদী তিনি তার অন্তর বেদনাকে জাগিয়ে চিৎকার করে বললেন, এ জগৎ, এ সংসার আমার দিকে তাকিয়ে দেখো। পঞ্চ পাণ্ডব যার স্বামী, ভীষ্মের মতো দেবব্রত পিতামহ, ইচ্ছামৃত্যুধারী মহা তপস্বী যার সম্মুখে, আর আজ হস্তিনাপুরের কুলবধূ বস্ত্রহরণ হচ্ছে দিবা ভাগে সকলের সামনে। তোমরা চেয়ে দেখো, এ জগতে কেউ কারোর আশ্রয়, না পিতা, না মাতা, না স্বামী, না কন্যা, না পুত্র, না নৃপতি রাজা। এখন আমি জানলাম, তোমরাও আমার কাছ থেকে জেনে নাও, এক গোবিন্দ ছাড়া আমাদের প্রকৃত আশ্রয় কেউ নেই। এই উপলব্ধি দ্রৌপদী এসেছিল। মা পারে না, সন্তানের ব্যথা নিতে পারে না, সন্তানের বুকের ব্যথা মা নিতে পারে না, মায়ের কোলে শিশু মারা যায়, মা আটকাতে পারে না, কেউ কারোর প্রকৃত আশ্রয় নয়। দ্রৌপদী তখন নিজেও চেষ্টা করেছিল, এক হাত দিয়ে ভগবানকে, এক হাত দিয়ে নিজের বস্ত্রকে। গোবিন্দ হেসে উঠলেন। তিনি ছিলেন রুক্মিণীর পাশে। রুক্মিণী দেবী বললেন, প্রভু হাসছেন, বলে, ওই দেখো, এখনো সর্বস্ব আমাতে অর্পণ করতে পারেনি পাঞ্চালী, এক হাত দিয়ে নিজে চেষ্টা করছে। এক হাত দিয়ে দুঃশাসনের বাহুর বলকে আটকাতে পারে? দ্রৌপদী দেখলো আমার চেষ্টায়ও হবে না, তখনই তো দুই হাত দিয়ে ভগবানকে আহ্বান করলেন। আহ্বান করলে ভগবান কি করেছিলেন জানেন? ভগবান বস্ত্র অবতার হয়ে, আশ্চর্য কথা, কত করুণাময় তিনি। ভগবান মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, কৃষ্ণ এই অবতার হয়ে এসেছেন, কিন্তু বস্ত্র অবতার হবেন ভগবান। বস্ত্ররূপী স্বয়ং ভগবান দ্রুত এসে দ্রৌপদীর অঙ্গকে বেষ্টন করে দিলেন। গোবিন্দ ভক্তের জন্য বস্ত্র অবতারও হন। এত করুণা কার আছে? এত কৃপা কার আছে? এত ভক্ত রক্ষক, ভক্ত বৎসল কে আছে? বস্ত্র অবতার হয়ে লজ্জা নিবারণের জন্য বেষ্টন করে দিলেন। আর দেখুন, যারা অহংকারী, মূর্খ, যারা মায়ার জগতে পড়ে আছে, এক বেলা ধরে দুঃশাসন কাপড় টানছে, ওই মূর্খের এই বুদ্ধি এলো না যে 12 হাত কাপড় এক বেলা ধরে টেনে শেষ করতে পারছি না, কাপড়ের স্তূপ হয়ে যাচ্ছে, এই কাপড় কোথা থেকে আসছে?
যারা অহংকারী মূঢ়, ভগবত চরণে শরণ নেয় না, এরা ভগবানের লীলাকেও সামনে দেখলে এদের অনুভূতি ক্ষমতা থাকে না, ভোতা হয়ে যায় এদের জ্ঞান। এরা বুঝতে পারে না এটা ভগবানের লীলা। দ্রৌপদী জগৎকে জানালো আশ্রয় তিনি ছাড়া কেউ নাই। রাস রজনীতে আর যমুনা পুলিনে বংশী বটে, মুরলী সুরধ্বনিতে শরদ পূর্ণিমার রাতে গোপীরা ব্রজসুন্দরীরা নিজের স্বামীকে ত্যাগ করে, পুত্রকে ত্যাগ করে, ঘর ত্যাগ করে, সংসার ত্যাগ করে, এমনকি তাদের দেহাবেশ ছিল না, তারা কানের পরেছে নাকে, নূপুর পরেছে গলায়, গলার পরেছে পায়ে, আর কাজল দিয়েছে ঠোঁটে। এমনি করে তাদের দেহাবেশও ভুল হয়ে গেছিল। কেউ কাউকে জানে না, তারা যেন একটা অজানা আবেগে ছুটে চলেছে মুরলীর ধ্বনিতে। এই জন্য দেহ ধর্ম, গেহ ধর্ম, পুত্র ধর্ম, সংসার ধর্ম, বেদ ধর্ম, কুল ধর্ম সর্বস্ব ত্যাগ না করলে কি তাকে পাওয়া যায়? গোবিন্দের বস্ত্রহরণ লীলা মানে কাপড় চুরি লীলা না। গোবিন্দ কাপড় চুরি করার জন্য আসেনি, তা না হলে দ্রৌপদীর কাপড় জোগাতেন না। আমরা তত্ত্ব না জেনে, ভাগবত তত্ত্ব না জেনে হিন্দু সমাজের অনেকেই বলে কৃষ্ণ লীলা কি শুনবো। ব্রজগোপীদের কাপড় চুরি করলেন, তাদের উলঙ্গ হয়ে আসতে বললেন, এই কি লীলা ভগবানের? ভগবান যদি কাপড় চুরি করবেন, তার রাজসভাতে দ্রৌপদীদের কাপড় জোগাড় দিলেন, এটা তো বলেন না। এটা আসলে কি? এই বস্ত্রহরণ লীলাটি কি? গোবিন্দ বললেন, আমার চরণে শরণাগতিতে যা যা পদ্মা, যা যা বাধা, সব আমি হরণ করে নেই। এটা কাপড় হরণ না। যে আমার শরণ নেয়, আমি সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে দেহ ধর্ম, গেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম সবকিছু ছাড়িয়ে তাকে আমার চরণে নিয়ে আসি। লজ্জা, ঘৃণা, ভয়, সম্মান, মর্যাদা এই সব কিছুই আমি হরণ করে নিই। এটা পদ্মা, এটাই বাধা। কাপড় হরণ করতে আসেননি তিনি, এই লীলাগুলো অনুধাবন করতে হবে। এজন্য সর্বস্ব ত্যাগ করে গোপীরা যখন এলেন, শ্রীকৃষ্ণ তাদের পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ধর্মবুদ্ধির উদয় করলেন, ধর্মজ্ঞানের। তোমরা না কুলবধূ, তোমাদের একটা কুল ধর্ম আছে না, নারীত্বের ধর্ম আছে না, সতীত্বের ধর্ম আছে না। তোমরা আমার বংশীর ধ্বনিতেই মধ্যরাত্রে পুত্রকে ছুঁড়ে ফেলে, স্বামীকে ফেলে, আর যেসব গোপী যেতে পারেনি, স্বামী বাধা দিয়েছিল, ঘরে খিল দিয়ে আটকে রেখেছিল, তারা মুহূর্তেই গোবিন্দকে বলল, প্রভু এ দেহটাকে স্বামী আটকাতে পারে, কিন্তু প্রাণ তো আটকাতে পারে না। তাই তারা যেটা ইচ্ছা মৃত্যু, ভীষ্মের মতো, ঠাকুর হরিদাসের মতো, মহাযোগেশ্বরের মতো, মৃত্যুঞ্জয় মহাপুরুষের মতো তারা তাদের দেহটাকে ত্যাগ করে আত্মা গোবিন্দের রাসে চলে গেল। সম্ভব? এই দেহটা আটকাতে পারে স্বামী, কিন্তু আমার প্রাণকে ছুতে পারবে না, আটকাতে পারবে না, প্রাণ চলে গেল।